নমস্কার, আমি সৌমি। সবথেকে বড় কথা হচ্ছে আমি অনেকবার আপনাদের বলেছিলাম যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি মুখে ইউজ করি না। ঠিক আছে, এটা আমি মুখে ইউজ করি না, ফুল বডিতে ইউজ করি, হেয়ার ইউজ করি, কিন্তু মুখটা আমি মানে ছেড়ে দিই। কেন? আমি এর আগে মানে এই কোম্পানি হওয়ার আগেও আমি অন্য কোম্পানিতে, মানে এই কোম্পানির অয়েলটা আমাদের কাছে আসার আগেও আমি অন্য কোম্পানির একটা অয়েল ইউজ করতাম, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই লেখা ছিল। তো সেটা ইউজ করার পরে না আমার মুখে প্রচুর পিম্পলস হয়ে গেছিলো। আর মানে আমি অয়েল ক্লিনজার হিসেবে ওটা ইউজ করতাম, যদিও ওটা ইউজ করার পরে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতাম, তারপরেও হয়ে গেছিলো। কিন্তু কিছুদিন আগে, মাসখানেক আগে, আমার এটা শেয়ার করা আপনাদের সাথে হয়নি, মাসখানেক আগে আমি মানে হঠাৎ করে মাঝরাতে একটা নাগাদ মুখটা না খুব ড্রাই ড্রাই ফিল হতে শুরু করেছিল আমার তো এমনি জানতাম আমি অয়েলি টু কম্বিনেশন স্কিন, কিন্তু আমার হঠাৎ করে ড্রাই ড্রাই ফিল হতে শুরু করে দিয়েছিল। তখন আমি অতটা রাত্রে আমি কি ইউজ করব বুঝতে পারিনি, আমি কোকোনাট অয়েলটা ইউজ করে তারপরে ঘুমিয়েছিলাম, না হলে খুব টেনে ধরছিল, ছাল উঠছিল মুখের, ঘুমোতেও মানে স্কিনের 12টা বাজার সাথে সাথে ঘুমেরও 12টা বেজে যাচ্ছিল অত রাত্রে। এইবার আমি তারপর থেকে এটা রেগুলার ইউজ করছি, আমার মুখে এক ফোঁটাও পিম্পলস হয়নি। আমি বলতে পারবো না, আমার মনে হয় আগের যেগুলো ইউজ করেছিলাম সেটার কোয়ালিটি হয়তো খারাপ ছিল, ওই জন্য আমার এই ভুল ধারণাটা ছিল। আপনাদের যাদের যাদের অন্য কোম্পানির কোকোনাট অয়েল মেখে বুঝেছেন যে স্যুট করেনি বা কিছু, তারা হচ্ছে এই কোম্পানির অয়েলটা মুখে অবশ্যই ট্রাই করতে পারেন। হ্যাঁ, একদম ব্রণবর্তী স্কিনে আমি অয়েল অ্যাভয়েড করতেই বলি, কিন্তু ড্রাই স্কিন, মুখটা খুব ড্রাই লাগছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, সেক্ষেত্রে এটা খুব ভালো যায়।